একদম নরম তুলতুলে একেবারেই সফট স্পঞ্জি ধোকলা। ব্রেকফাস্টে হালকা ফুলকা কিছু খেতে চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই কিন্তু সফট হয় এই ধোকলা, খেতে দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চিমটিরও কম ফুড কালার, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জলটা একবারে ঢেলে দিলে বেসনের মধ্যে গুটলি পাকিয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেবেন, যত ভালো করে ফেটানো হবে ব্যাটারটা ততই কিন্তু ধোকলা স্পঞ্জি হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। অবশ্যই ঘনত্বটা আপনাদের পরে দেখিয়ে দেবো, তবে তার আগে 10 মিনিট মতো রেস্টে রাখবো, তারপরেই আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেবো। তো 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, দেখুন এবার একদম কিন্তু পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারের মধ্যে কোনো গুটলি পাকি নেই, আর একটু ঘন করে এরকম করেই কিন্তু ব্যাটারটা তৈরি করেছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম বেকিং সোডা। সোডা দিয়েও খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। সোডা অবশ্যই করে দিতে হবে, তাহলে এই ধোকলার মধ্যে স্পঞ্জি ব্যাপারটা হবে। তো খুব ভালো করে ফেটিয়ে আবারও আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিলাম। ঠিক এরকম ঘনত্বের কিন্তু তৈরি করবেন, এর থেকে বেশি পাতলা যেন না হয়। তো এইবার একটা কেক টিন আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, ওর মধ্যে একটা কাগজ রেখে ওর উপরে তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঠিক কেক যেরকম আমরা ভাপাই সেরকম করেই কিন্তু এটাও তৈরি করব। তো এইবার একটু ঝাঁকিয়ে নিলাম, আর তারপর কড়াইয়ে গরম জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তার উপরে কেক টিনটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো ধোকলা ভাপিয়ে নিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, ধোকলা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর এখন ধোকলাটা ঠান্ডা হতে হতে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেলে হাফ চামচ কালো সর্ষে, 10-12টা কারি পাতা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো এগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, লো ফ্লেমে একটু ভাজতে হবে। আর তারপর ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা একটু বেশি দিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি চিনি, 3 চামচ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণটাও একই সাথে দিয়ে দেবো। আর তারপর যেটা দেবো এটা কিন্তু একদমই মিস করবেন না, অবশ্যই করে দেবেন 2 চামচ লেবুর রস। লেবুর রস দিলে খেতে দারুণ লাগবে। তো এইবার সিরাপটাকে একটু ফুটিয়ে নেব। চিনি গলে যাবে, সমস্ত কিছু জলের সাথে ভালোভাবে মিশে যাবে। তো 1 ফুট দিয়ে নিতে হবে সেই জন্য। তো খুব ভালো করে সিরাপটা ফুটে উঠেছে, এর থেকে বেশি কিন্তু আর ফোটাবো না, মানে এই রকম পাতলা অবস্থাতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এদিকে ধোকলাটাও ঠান্ডা হয়ে গেছে, সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে বার করতে সুবিধা হয়। তারপর একটা প্লেট চাপা দিয়ে উপর করলেই একদম সহজে বেরিয়ে আসবে, কোনো অসুবিধাই হবে না, যেহেতু আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তো এবার উপরের কাগজটা তুলে ফেলে দিচ্ছি। আর তারপর কাটাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ধোকলা কতটা সফট হয়েছে। আশা করছি বুঝতেই পারছেন, একদমই কিন্তু নরম তুলতুলে হয়েছিল। তো আমি ছোট ছোট পিস করে কেটে পরিবেশন করেছিলাম যাতে খেতে সুবিধা হয়, সেই কারণে আমি একটু ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু একটু বড়ও রাখতে পারেন। তো দেখুন এবারে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। ওপর থেকে ওই গরম গরম অবস্থাতেই সিরাপটা দিয়ে দিচ্ছি। সিরাপটা কিন্তু গরম থাকতে থাকতেই ধোকলার ওপর থেকে দিয়ে দিতে হবে, পুরো সিরাপটাই দিয়ে দিচ্ছি। তো আমাদের বেসনের ধোকলা কিন্তু এখন একদম রেডি পরিবেশনের জন্য। ব্রেকফাস্টে হালকা ফুলকা কিছু খেতে চাইলে এই রেসিপি অবশ্যই ট্রাই করুন। যেমন সফট হবে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, তেমন খেতেও দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।